হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো খাসির মাংস রান্না। তো এখানে আমি কিছু খাসির মাংস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খাসির মাংসটা আজকে আমি আলু দিয়ে রান্না করব। তো এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। রান্না করার জন্য চুলায় চলে এসেছি। দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি কম দিচ্ছি, কারণ আমি পেঁয়াজটা বেটে দেবো, সেই জন্য কম দিচ্ছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা, একটু এলাচ, দারুচিনি, এখন এই পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজি করে নেব। আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, তারপর জিরা বাটা, রসুন বাটা, সব বাটাবাটি একত্রে করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে শুকনো মরিচের গুঁড়ি, লবণ, সজের গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেবো। এখানে একটু পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে এখন একটু ভালো মতো কষিয়ে নিতে হবে রান্নাটা। মশলাটা ভালো মতো কষিয়ে না নিলে কিন্তু মশলার থেকে কাঁচা ফ্লেভার আসবে, সেজন্য একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। আর একটু পানি অ্যাড করে দেবো। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এরকম করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আর পেঁয়াজ বাটাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজ বাটাটা বেশি দিলে তরকারির ঝোলটা আর কি গাঢ় হয়। এখন আমি দিয়ে দিব মাংসগুলা। মাংসগুলো দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু মাংসতে কোনো পানি অ্যাড করব না। চুলার জলটা একটু কমিয়ে দিয়ে মাংসটা আমি একটু কিছুক্ষণ রান্না করে নেব। দেখবেন যে মাংস থেকে এমনিতে পানি চলে আসবে। চুলার জলটা কমিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। আর কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই তো মাংসতে কিন্তু কোনো আমি পানি অ্যাড করি নাই, দেখেন এমনিতে পানি উঠছে মাংসের থেকে। অন্ধকার থাকার কারণে কালারটা এরকম আসছে ক্যামেরাতে। আজকে কারেন্ট চলে গেছে সকালবেলাই, আর আসতেছে না আজকে কারেন্ট। তো আমি বলছিলাম যে মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব আলু। আলুটা আমি লবণ হলুদ দিয়ে তেলে একটু ভাজি করে নিচ্ছি। সেই আলুটা এখন দিয়ে দিলাম এখানে। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাংসটা আমি বাকি মাংসটা রান্না করব প্রেসার কুকারে। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো আলুটা দেওয়ার পর আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এই মাংসটা কিন্তু প্রেসার কুকারে ঢেলে নেব, কারণ বলছি বাকি টুকরার না আমি প্রেসার কুকারে করে নেব। তো এই যে প্রেসার কুকারে ঢেলে নিলাম। আর এইখানে কিন্তু বেশি পানি অ্যাড করা যাবে না, কারণ প্রেসার কুকারে কিন্তু এত পানি দেওয়া লাগে না মাংসতে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তো পানিটা আমি এতটুকু পরিমাণ দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো দিবেন। তো এতটুকু পরিমাণ দিচ্ছি, এইটুকুই আমার হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলাতে দিয়ে দেব। আর প্রেসার কুকারে রান্না করতে গেলে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না। তো
তো এই যে দিয়ে দিলাম আমি প্রেশার কুকারে 8টা সিটি দেওয়ার পরে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। খাসির মাংস বা গরুর মাংসতে কিন্তু একটু বেশি সময় লাগে রান্না করতে। 8টা সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারে থেকে মাংসটা নামিয়ে নিব। তো অলরেডি আমার 4টা সিটি দিয়ে দিছে। আরও 4টা সিটি দেওয়ার পরে কিন্তু আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এখন এই ঢাকনাটা যে পর্যন্ত একাই না খুলে যাবে সে পর্যন্ত আমি অপেক্ষা করব, ঢাকনাটা খুলে যাওয়া পর্যন্ত। তো আমি এই যে প্রেশার কুকারের ঢাকনাটা এখন খুলে নিব। আমার মাংসটা হয়ে গেছে। তো মাংসটা আমার এরকম হয়েছে। আর খাসির মাংসের যে রেডিমেড মশলা পাওয়া যায় সেই রেডিমেডের মশলাটা দিয়ে দিলাম। তো আর দিয়ে দিব কিছু ভাজি করা জিরার গুঁড়ি দিয়ে আবার একটু কিছুক্ষণ জাল দিয়ে নিব, যেহেতু মশলাটা দিলাম। আর আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে মাখিয়েও রান্নাটা করে নিতে পারবেন, কিন্তু মাখিয়ে রান্না করলে মশলার ফ্লেভার থাকে অন্যরকম, সেই জন্য আমি মাখিয়ে রান্না করি না। আমি সবসময় মশলাটা কষিয়ে তারপরে রান্না করি। এখন এই ঢাকনাটা আমি এমনি করে ঢেকে রাখবো, আলতোভাবে ঢেকে রেখে একটু কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখেন প্রেশার কুকারটা আবার আমি চুলা দিয়ে দিছি। আমার মাংসটা এরকম জাল আসছে। একটা বলক তুলে নামিয়ে নেবো, একটা দুটো বলক তুলে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। মাংসটা আমার হয়ে গেছে। যেহেতু আমি একটু মশলা দিছি, জিরার গুঁড়ি বা খাসির মাংস দিয়ে মশলা, সেই জন্য আর কি করলাম, একটু গরম করে নিলাম। এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব প্রেশার কুকারটা। এত রেডি হয়ে গেছে আমার মাংস রান্নাটা। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম। আজকের খাসির মাংস রান্নাটা আমি আলু দিয়ে করে নিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।